সবেমাত্র আমন ধান কাটা শেষ হয়েছে। এসব জমিতে এখন চলছে রসুন রোপণের তোড়জোড়। মূলত ধান কাটার পর জমির খড় সরিয়ে সেই জমিতেই আবাদ করা হবে বিনা চাষ পদ্ধতিতে রসুন। শরীয়তপুরে এই পদ্ধতিতে আবাদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কম খরচ ও আগাম উঠায় কৃষকদের সবাই এখন ঝুঁকছেন এই পদ্ধতির চাষে। তবে দিন দিন সার কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় কিছুটা বিপাকে কৃষক। তাই সরকারিভাবে সহযোগিতার দাবি তাদের। খেতে যখন পানি জমে যায় তখনকার রসুনটা নষ্ট হয়ে যায়। রসুন নষ্ট হয়ে গৃহস্থের অনেক ক্ষতি হয়। এই ক্ষতি হওয়ার পর আবার যখন জমিনটা হুগাই যাব আবার লাগাইব দৈরভাবে। এবার সারের দাম বেশি। হ্যাঁ, সারের দাম যেই সাড়ে 1300 টাকা 1200 টাকা বস্তা আনছি, ওই সার 1600-1700 টাকা বস্তা। এবার সারের দাম বেশি। রসুন সবাই চাষ করে করতো, রসুন পেয়ে সবাই। এখন তো ওই বিনা চাষে লাগায় অন্তত আবার হইতো না। মানে এই সার আর কীটনাশকটা যদি কমাইতো তো একটু কৃষক বাঁচত। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, পদ্মা নদীর তীরবর্তী জেলা শরীয়তপুরের প্রত্যেকটি উপজেলায় কম বেশি রসুনের আবাদ হয়ে থাকে। এ অঞ্চলের মাটি বেলে দোআঁশ হওয়ায় রসুনের উৎপাদনও বেশ ভালো। কৃষকরা জানায়, একসময় এই অঞ্চলে চাষ পদ্ধতিতে রসুন আবাদ করা হতো। এতে গরুর লাঙ্গল দিয়ে জমি চাষাবাদ করায় তাদের শ্রম ও অর্থের বেশি প্রয়োজন হতো। বিনা চাষে খরচ একটু কম হয় আর চাষে খরচ বেশি হয়, কারণ এখন ডিজেলের দাম বেশি, এখন এরপরে কিষান বেশি লাগে। এখন বিনা চাষে মনে করেন এরপরে আগে দান্ডা কাটার লগে লগে এই খের দিয়া করা যায়, মানে অনেকটাই কম লাগে। আগে চাষ দিয়ে লাগাইতাম, রসুন হইতো কম আর খরচ বেশি দিত। রসুনটা যেভাবে আমরা লাগাইতে সেই নাড়াটা চলাইয়া এই নাড়াটা দিয়ে আবার ডাইকা দিলে মাটিটা ভালো থাকে। ভালো থাকাতে মানে রসুন ভালো হয়, ফলন ভালো হলে মনে করেন এটা নাড়াটা দিয়ে ডাকলে সুবিধা হয় আমাদের। এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন বলেন, বিনা চাষে রসুন আবাদ এখানে দিন দিন জনপ্রিয়তা লাভ করছে। এর মূল কারণ হলো যে এই পদ্ধতিতে আবাদ করলেও চাষাবাদের খরচ কম হয়। তাছাড়া এখানে বিনা চাষে রসুন লাগিয়ে এখানে খড়, নাড়া এবং কচুরিপানা দিয়ে তারা মালচিং ব্যবহার করে। এতে করে হয় কি, এই জমিতে আর কোনো ওষুধ দিতে হয় না, সার দিতে হয় না এবং সেচও লাগে না বললেই চলে। এতে করে তার উৎপাদন খরচ কম হয়। রোপণ করা রসুনের সুরক্ষার জন্য জমিতে পড়ে থাকা খড় রসুনের উপরে মালচিং পদ্ধতি অবলম্বন করে ছড়িয়ে দেওয়া হয়। এতে জমির মাটির উর্বরতা ধরে রাখা সম্ভব হয় এবং ফসলে কীটপতঙ্গের আক্রমণও কম হয়। তাছাড়া বিনা চাষ পদ্ধতিতে যেহেতু মৌসুমের শুরুতে রসুন আবাদ করা হয়, সেক্ষেত্রে রসুন খুব তাড়াতাড়ি উত্তোলন করা যায়। এতে বাজারে বেশ ভালো দামে বিক্রি করা যায়। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।